সর্বদোষে সর্বগুণে গুণী আর সর্বদোষে দোষী, এমন কোনো পৃথিবীর দোষ নেই যার সঙ্গে উনি। অনেকদিন থেকেই ঠিক করেছি যে তৃণমূলের কোনো লোকের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। এখন উনি ইলেকশনে জিতুন আর যাই করুন, পার্টি প্রায় মুখপত্র থেকে ওকে সরিয়ে দিয়েছে। সেই অর্থে এমন শুভেন্দুর সঙ্গে ডিল করেছেন যে শুভেন্দু সব লোটা কম্বল নিয়ে পালিয়ে গেছে। শুভেন্দুকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছিলেন বলেই আমি শুভেন্দুকে দলের রাখার চেষ্টা করেছিলাম, অনেক দূর এগিয়েছিলাম, সফলও হয়েছিলাম, কিন্তু শুভেন্দু যে আগে থেকে বিজেপির সাথে ডিল করেছে সেটা আমার জানা ছিল না। ক্যালকাটা নিউজকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক মদন মিত্র। তাঁরই দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে নিয়ে সিএনএ ঝাঁঝালো মন্তব্য মদনের। সৌগত রায়কে নিয়ে মদনের এক একটা মন্তব্য যেন এক একটা ঝড় তুলছে তৃণমূলেরই অন্দরে। সৌগত রায় হচ্ছে সর্বদোষে সর্বগুণে গুণী আর সর্বদোষে দোষী, এইটা হচ্ছে ওর রাইট অ্যাডজেক্টিভ। সর্বগুণে গুণী, প্রচুর গুণ, সর্বদোষে দোষী, এমন কোনো পৃথিবীর দোষ নেই যার সঙ্গে উনি। এখানেই থামেননি মদন। সৌগত রায়ের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে গিয়েছেন তিনি। সিএনএর সঙ্গে যোগাযোগ করা হয় সৌগত রায়ের সঙ্গেও। প্রথমে তিনি জানান দলের কারো বিরুদ্ধে কিছু বলবেন না বলেই তিনি ঠিক করেছেন। আমি বলিনি, আমি অনেকদিন থেকেই ঠিক করেছি যে তৃণমূলের কোনো লোকের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না। আমার বিরুদ্ধে যদি কেউ বলে আমি তাদের মতো নিচে নামতে পারবো না। সৌগতর কৃতজ্ঞতা বোধের অভাব নিয়েও মন্তব্য করেন মদন। রাস্তায় পড়ে থাকা তেলে ভাজার কাগজের সঙ্গে সৌগতর কৃতজ্ঞতা বোধের তুলনা মদনের গলায়। সৌগত রায় যিনি বলছেন, তিনিও এবারে দমদম পার্লামেন্টে সব থেকে বেশি লিড কামারহাটি থেকেই পেয়েছেন, যদিও তাতে তার কোনো কৃতজ্ঞতা বোধ বা আমি আশা করি না। আমি এটাও আশা করি না যে সৌগত রায় আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। উনি তো বারংবার বল ঠেলে দিচ্ছেন আপনার কোর্টে। না, অ্যাকচুয়ালি সৌগতদার থেকে আমি কোনো অ্যাপ্রিসিয়েশন আশা করি না, কারণ সৌগত রায়ের অ্যাপ্রিসিয়েশন আর রাস্তায় পড়ে থাকা একটা ছেঁড়া কাগজ তেলে ভাজা বাজার। যদিও সৌগতর ধারণা অনেকে ভেবেছিল আমি মনোনয়ন পাবো না, আমি জিততে পারবো না, তাই এই সব। অনেকে ভেবেছিল যে আমি মনোনয়ন পাবো না, আমি পেয়েছি। অনেকে ভেবেছিল আমি জিততে পারবো না, জিতেছি। আমার যেটুকু করা হয়ে গেছে। সিএনএর এক্সক্লুসিভ সাক্ষাৎকার ক্রমেই হয়ে ওঠে সরগরম। মদন সৌগত প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় ঝাঁঝ আরও বাড়ে বাক্যবাণে আক্রমণের। প্রসঙ্গ আসে জয়ন্ত সিং এর। মদন কিংবা সৌগত দুজনের সঙ্গেই ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছে জয়ন্তের। সৌগত রায় নিজে পোস্ট করেছেন জয়ন্তের ছবি। তার বেলা প্রশ্ন তুলছেন মদন। সৌগত রায় বলছেন তিনি গুন্ডা নিয়ে গাড়িতে ঘোরেন না সব কিছু, এবং আমার দিকে আঙুল তুলছেন। সেই সৌগতদা নিজের বউ বা নিজের বাড়ির কাউর বা মমতা ব্যানার্জির ছবি নিজের পেজে না ছেড়ে জয়ন্তের ছবি ছেড়েছেন। তো আমার মনে হয়েছে তাৎক্ষণিকভাবে ভেবেছিল যে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের ছবি বারে বারেই ছাড়ি, মমতার ছাড়ি, এখন জয়ন্ত সিংয়ের ছবিও ছেড়ে দিই, কারণ ও একজন প্রকৃত সমাজসেবী। আমি আমার পেজে ছবি ছাড়িনি, আমার পেজে মা ভবতারিণীর ছবি ছাড়ি, আমার পেজে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ছবি ছাড়ি। এদিকে সৌগতর মন্তব্য, ফেসবুক আমি করি না, যার কোনো কাজ আছে সে ফেসবুক করে বলেও আমি মনে করি না। না না, কোনো সম্পর্ক আমি জানি না। আমি ফেসবুক দেখিও না, করিও না। আমি মনে করি যে যাদের কাজকর্ম আছে তারা ফেসবুক করে না। জয়ন্ত ঘনিষ্ঠ কে বেশি, মদন নাকি সৌগত, তা ধরতে পারা কঠিন বলছে ওয়াকিবহাল মহল। তবে জয়ন্ত প্রসঙ্গে কথোপকথন সিএনএর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে যেদিকে মোড় নিল, সমগ্র চিত্রনাট্যে সবচেয়ে বড় টুইস্ট বেরিয়ে এলো সেখানেই। তৃণমূলের দুই হেভিওয়েট, মুখ্যমন্ত্রীর দুই কাছের মানুষ, তবে অন্দরে পুরোটাই যে দ্বন্দ্বে ভরা, তেমনটাই উঠে এলো সিএনএর এক্সক্লুসিভ সাক্ষাৎকার থেকে। ক্যামেরায় গোপাল সেন ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে শুভজিৎ দে ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।